ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো আমি আগের দিন ক্লাস 9-এর ধীবর বৃত্তান্তটার একটা সম্পূর্ণ পার্ট দিয়েছিলাম, কালিদাসের লেখা। তো সেখান থেকে আজকে কোশ্চেন আনসার স্টার্ট করব। ফার্স্টে স্টার্ট করছি শর্ট মানে ওয়ার্ড মিনিং দিয়ে, যেগুলো অনেক সময় বড় প্রশ্নের সাথে ওয়ার্ড মিনিংগুলো 1 নম্বর করে এসে থাকে। তো সেগুলো আগে লিখে নাও, তারপরে নেক্সট স্টার্ট করব পরপর। চল। মহর্ষি, মহান ঋষি, তপোবন, মুনি ঋষির আশ্রম, দীর্ঘ বিস্তৃত। দূত, সংবাদ বাহক। অন্যমনা, অমনোযোগী। অভিশাপ, অমঙ্গল সূচক বাক্য। সখী, সহচরী। নিদর্শন, উদাহরণ। শাপ, অভিসম্পাত। তীর্থ, পুণ্যস্থান, সমীপে, নিকটে। অঞ্জলি, হাত জোর করে দেবতার উদ্দেশ্যে উৎসর্গ পুষ্পাদি। ধীবর, জেলে। নগর, বড় শহর। জানুক, নগর রক্ষায় নিযুক্ত রক্ষী বা যে গার্ড হয় তারা, রক্ষী কিন্তু। রক্ষী, প্রহরী। শান্ত ও চঞ্চল। বিবেচনা, বিশেষভাবে বিচার। অনুগ্রহ, দয়া। বাটপার, ঠগ। বর্ষি, বাঁকা ছুঁচলো লোহার কাঁটা। উপায়, কৌশল। পবিত্র, শুদ্ধ। বৃত্তি, পেশা। নিন্দনীয়, নিন্দার যোগ্য। পরিত্যাগ, বর্জন। বেদজ্ঞ, বেদে অভিজ্ঞ। গাঁট কাটা, পকেটমার। নিষ্পিস, চঞ্চলতা প্রকাশ। পারিতোষিক, বকশিস। গম্ভীর, রাশভারী। হিংসা, ঈর্ষা। ব্যাস, এই আর দরকার নেই এখান থেকে। এবার বড় প্রশ্ন শুরু করো। প্রথম লেখো ধীবর বৃত্তান্ত রচনার উৎস লেখো। 1 নম্বরের এই একটা প্রশ্ন বড় প্রশ্নের সঙ্গে আসতে পারে, আবার এক কথায় প্রশ্নেও আসতে পারে। লেখো আনসার। সংস্কৃত ভাষার বিখ্যাত কবি ও নাট্যকার কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম, ময় হসন্ত লাস্টে, নাটক থেকে সম্পাদিত ও সংক্ষেপিত আকারে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি সংকলিত হয়েছে। অভিজ্ঞান শকুন্তলম নামক সপ্তাঙ্ক নাটকটি সত্যনারায়ণ চক্রবর্তী অনুবাদ করেন, সেখান থেকেই পাঠ্যাংশটি গৃহীত হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার এটা হচ্ছে একটা নাটক, যেমন বললাম অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে এটা নেওয়া হয়েছে। তো মেন নাটকটার গল্পটা আমার সবসময় মনে হয়, যখন কোনো গল্প পুরো দিল তখন তো ঠিক আছে, তোমরা জেনে গেলে বুঝে গেলে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন সেটা হয় না, তার একটা অংশ বা খণ্ড তোমাদেরকে পড়ানো হয়, তখন সেই মেন অংশটা জানা খুব দরকার, এটা বোঝার জন্য, এটা তোমাদের ভালো লাগার জন্য, বিষয়টার প্রতি ইন্টারেস্টেড হওয়ার জন্য। এবং যখন আনসারটা লিখবে তখন যেন খাপছাড়া না হয়। ঠিক আছে? অনেক কিছুই হতে পারে যে আমি যেমন লিখে দিলাম এক্স্যাক্ট সেই ফরম্যাটে এলো না, একটু ঘুরিয়ে এলো। আর কোনো জিনিস পড়লেও তার আগা জানো না, তার পেছনে জানো না, ভালো লাগবে জানতে? তো এটা পরীক্ষার জন্য ঠিক না, এটা নলেজের জন্য। জেনে রাখো, পরবর্তীকালে বাংলা সাহিত্য নিয়ে পড়লে অভিজ্ঞানম শকুন্তলম নাটকটাই পড়তে হবে। তো জেনে রাখো ঘটনাটা, ছোট্ট করে একটু বলে দিচ্ছি। বারবার বলছি, এটা কোনো কোয়েশ্চেন আনসার না, কিন্তু এটা গল্প হিসেবে শুনে রাখো। এটা কি হয়, 1 to 1 যখন তোমরা টিউশনে পড়ো বা স্কুলে পড়ো, ম্যাম বা স্যাররা পড়ানোর সময় গল্প আকারে কিছু কথা বলে দেয়। এখানে তো সেটা হচ্ছে না, কিন্তু আমি সবসময় ব্লগ করলে বা ভিডিও চ্যানেল করলেও আমি চেষ্টা করি সেই ইন্টারাকশানগুলো যাতে বজায় থাকে, আমি যাতে সেভাবে তোমাদের সাথে কানেক্টেড হতে পারি, তাই এটা করা। তো চলো। মহর্ষি কর্ণের উপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্যন্ত রাজধানীতে ফিরে যান। দীর্ঘদিন তার অদর্শনে শকুন্তলা ব্যাকুল হয়ে ওঠেন। তিনি এতটাই চিন্তামগ্ন যে ঋষি দুর্বাসার আগমন সংবাদ তিনি অনুভব করেননি। দুর্বাসা অপমানিত ক্রুদ্ধ হয়ে শকুন্তলাকে অভিশাপ দেন যে শকুন্তলা যার চিন্তায় ব্যাকুল তিনি তাকে ভুলে যাবে। শুধুমাত্র কোনো অভিজ্ঞান বা নিদর্শন দেখাতে পারলেই শকুন্তলাকে তার মনে পড়বে। এই অভিশাপ দিয়ে দুর্বাসা ফিরে চলে যান। তপোবনে ফিরে সমস্ত ঘটনা শুনে ঋষি কর্ণ শকুন্তলাকে তার প্রতিগৃহ অর্থাৎ দুষ্যন্তের কাছে পাঠানোর চেষ্টা শুরু করে।
কিন্তু যাওয়ার সময় স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে দুষ্যন্তের দেওয়া আংটিটা খুলে পড়ে যায়। ফলে দুর্বাসা মুনির অভিশাপে দুষ্যন্ত শকুন্তলাকে চিনতে পারে না। ঘটনাচক্রে এক জেলে মাছ কাটতে গিয়ে তার পেটে মণিখচিত আংটিটা পায়। সে যখন দেখে যে রাজার নামাঙ্কিত সে মূল্যবান আংটি বিক্রি করতে যায়, তখন রাজ অনুচররা তাকে ধরে ফেলে। এখান থেকেই আমাদের পাঠ্য নাট্যাংশের সূত্রপাত। তো কি হয়েছে? কে মহর্ষি কর্ণ? মহর্ষি কর্ণ একজন ঋষিমুনি, যার কাছে আশ্রমে শকুন্তলা প্রতিপালিত হয়। শকুন্তলা তার কাছে বেড়ে ওঠে, বড় হয়। তারপরে তিনি যখন আশ্রম থেকে একদিন বাইরে গেছিলেন, সেই সময় ও শকুন্তলা একা ছিল, তার সাথে তার দুজন বান্ধবী ছিল, যাদের নাম এখানে দেওয়া নেই, অনুসুয়া আর প্রিয়ম্বদা। তো এই সময় রাজা দুষ্যন্ত শিকারের সময় কিছুটা রেস্টের জন্য রাস্তায় দেখলেন একটা আশ্রম, সেখানে এলেন। দিয়ে জল খেতে চাইলেন, শকুন্তলা তাকে জল দিল এবং তখন তার শকুন্তলাকে ভালো লাগে। গান্ধর্ব মত মানে সামাজিক বিয়ে না, সিঁদুরদান মালাদান এইসব কিছু হয় না, জঙ্গলে গিয়ে নিজের লোকজনদের অনুপস্থিতিতে যে সমস্ত বিয়ে হয় সেরকম গান্ধর্ব মতে বিয়ে করেছিলেন। এবং কি হবে বিয়ে, এই মান্যতা কি? তখন রাজা বলেছিলেন যে রাজা রানী তখন নিজেদের শিলমোহর বা নাম লেখা নিজেদের আংটি থাকতো, সেই একটা আংটি খুলে শকুন্তলাকে দিয়েছিলেন এবং বলেছিলেন তুমি যখন যাবে যে আমাকে এই আংটি তুমি তোমার চিহ্ন হিসাবে দেখাবে, এই বলে চলে যান। তো অনেক দিন হয়ে গেল, দুষ্যন্তের কোনো খবর নেই এবং কর্ণমুনিকেও শকুন্তলা এই কথাটা বলে না। তো একদিন ঋষি দুর্বাসা, প্রচন্ড একজন মান্যগণ্য ঋষি এবং খুব রাগ, তার রাগের জন্য তিনি খুব পপুলার ছিলেন, যে ভীষণ রেগে যেতেন। তো তিনি এসে জল চাইছিলেন অনেকক্ষণ। তো অনুসূয়া এতটাই দুষ্যন্তের কথা চিন্তা করছিল যে দুর্বাসার আশা তিনি বুঝতে পারেননি। সেদিনও কর্ণমুনি সেখানে ছিলেন না, বা জল চাওয়ার কথা বুঝতে পারেনি। ঋষি দুর্বাসা খেপে গেছেন যে কার তুমি এত চিন্তা করছো যে আমার আশা বুঝতেই পারোনি। তো রেগে গিয়ে তিনি অভিশাপ দেন যে যারই চিন্তা তুমি করছো, যে বিষয়ে চিন্তা করছো বা যে লোকে, সেই লোক কিন্তু একদিন তোমাকে চিনতে পারবে না। তো এই কথা শুনে আর ঋষি দুর্বাসা যা বলেন সবই সত্যি হয়ে যায়। এসব জানে শকুন্তলা, ও তো কেঁদে কোকিয়ে অস্থির যে এরম করবেন না, আমার ভুল হয়ে গেছে, আমার সঙ্গে এই ঘটনা, দুষ্যন্তের ঘটনাগুলো বলে। তখন ঋষি দুর্বাসার ওর উপর দয়া হয় এবং তারপর শকুন্তলা ওর যা সেবা করে তাতে ঋষি দুর্বাসা খুশি হয় এবং তখন বলেন যে আমি আমার অভিশাপ তো ফিরিয়ে নিতে পারবো না, কিন্তু একটা কথা, উনি তোমাকে যদি কিছু স্মারক চিহ্ন দিয়ে থাকেন সেটা দেখালে তবেই ওর তোমার কথা মনে পড়বে, না হলে কিন্তু ওর মনে পড়বে। তো শকুন্তলার স্বাভাবিক মনে একটা শঙ্কা, চিন্তা। এবার কর্ণমুনি যখন ফেরত আসে আশ্রমে, তখন শকুন্তলা পুরো দুষ্যন্তের আসার ঘটনা, আংটি দেওয়া, তারপর দুর্বাসা মুনি আসা, তার অভিশাপ, সমস্ত ঘটনা কর্ণমুনিকে বলে। কর্ণমুনিও মনে কিছু একটা শঙ্কা করেন, যদি কিছু উলটপালট হয় তো তাড়াতাড়ি তিনি শকুন্তলাকে বলে তুমি দুষ্যন্তের কাছে, যেখানে তোমার স্বামীর ঘর, সেখানে ফিরে যাও। যাই আংটি, অনুসূয়া প্রিয়ম্বদার বন্ধুরা ওর সাথে যাচ্ছে, রাস্তায় জল খেতে গিয়ে, হাত মুখ ধুতে গিয়ে একটা পুকুরে আংটিটা খুলে পড়ে যায়। শকুন্তলা খেয়াল করেনি। শকুন্তলা তো রাজসভায় গেছে, দুষ্যন্ত আর তো তাকে চিনতে পারছে না, আংটি নেই তো, সে তো খুব কাঁদছে। এরপর কি হয় যে একটা জেলে মাছ ধরেছে, যে এটা মাছের পেট কেটে একটা আংটি পাওয়া গেছে। তো আংটিতে সে দেখেছে যে, তখন সে কিছু খেয়াল করেনি, খুবই দামি মণি মুক্ত দেওয়া। তো দেখে জেলে পয়সা রোজগার করে, ভেবেছে আংটিটা বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। সে সেটা নিয়ে বাজারে বিক্রি করতে গেছে। সেখানে রাজার সেপাইরা দেখে যে তো রাজার আংটি, দেখে তারা চিনেছে, কিন্তু ধীবর এটা জানতো না। দেখে তাকে চোর বলে ধরে এবং ধরে রাজসভায় নিয়ে যায়। এখান থেকে তোমরা গল্পটা এবার পড়ছো, ঠিক আছে? এরপরেও এটা বিস্তৃত গল্প, যে রাজা সে আংটি পেয়ে আবার শকুন্তলা লাস্টে তোমরা যখন দেখলে যে রাজা বিহ্বল হয়ে গেল, মানে আংটি দেখে তার শকুন্তলার কথা মনে পড়লো, সে শকুন্তলাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে, সেই সমস্ত কিছু মনে পড়বে শকুন্তলা তখন আবার নিজের জায়গায়। আমি গল্পটা বলেই দিই। এই যে ঘটনাটা দেখলে, ধীবর দেখালো, তারপরে কি হলো, রাজার শালক তাকে নিয়ে চলে গেল, পারিতোষিক অনেক টাকা পয়সা দিল ধীবরকে। কিন্তু এরপর রাজা দুষ্যন্তর কি মনে পড়লো যে শকুন্তলা তার কাছে এসেছিল রাজসভায়, কিন্তু সে তো শকুন্তলাকে দুর্বাসা মুনির অভিশাপের জন্য চিনতে পারেনি, তাই সে অপমান করে পাঠিয়ে দিয়েছে। আংটিটা দেখে সব কথা মনে পড়লো, হ্যাঁ আমি বিয়ে করেছিলাম শকুন্তলাকে। তখন সে আবার শকুন্তলাকে কর্ণমুনির আশ্রমের লোক পাঠিয়ে যথাযোগ্য সম্মান দিয়ে ফেরত নিয়ে আসতে চাইবে, কিন্তু শকুন্তলা বলবে যে যে অপমানিত আমি হয়েছি আমি আর ফিরবো না, সে কর্ণমুনির আশ্রমেই কর্ণমুনির কাছেই পালিত হতে থাকবে। এইটাই হচ্ছে গল্প, ঠিক আছে? তো যাকগে,
এটা পুরো একটা উপন্যাস, বিশাল বড় উপন্যাস, পরে পড়বে। গল্পটা পড়ছো তো দেখো, এই যে গল্পটা জানলে ভালো লাগলো না? গল্প শুনতে তো সবারই ভালো লাগে, এটা বলে রাখলাম, এই পোর্শনটা জেনে রাখো। এবার নেক্সট প্রশ্ন, তার উত্তর লেখো। ধীবর বৃত্তান্ত কাহিনীর বিষয় সংক্ষেপ লেখো। কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত পাঠ্যাংশে আমরা দেখি, দুই রক্ষীসহ নগররক্ষক রাজশ্যালক ওই ধীবরকে রাজবাড়িতে নিয়ে আসেন। তারা ধীবরের কথা বিশ্বাস করেন না। রাজশ্যালক তাকে রাজা দুষ্যন্তের কাছে নিয়ে যান। বাইরে অপেক্ষারত রক্ষীরা ধীবরের চরম শাস্তি বিষয়ে আলোচনা করতে থাকে, কিন্তু রাজশ্যালক ফিরে এসে জানান ধীবরটি যা যা বলছে সবই সত্যি, অর্থাৎ সে সত্যি মাছের পেট কেটে রাজার নামাঙ্কিত একটি রত্নখচিত আংটি পেয়েছে, যেটা সে বাজার বিক্রি করতে গেছিল অর্থোপার্জনের জন্য। রাজা দুষ্যন্ত তাকে মুক্তি দিয়েছেন এবং পুরস্কৃত করেছেন। শুধু তাই নয়, তিনি আরও বলেন রাজা যে একটি হারিয়ে যাওয়া মূল্যবান আংটি ফেরত পেয়েছেন বলে খুশি হয়েছেন এমন নয়, নিশ্চয়ই আংটিটি দেখে রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে, তাই তিনি মুহূর্তকালের জন্য আংটিটি পেয়ে বিহ্বল হয়ে পড়েছেন। ধীবর পুরস্কারের অর্ধেক রক্ষীদের দিয়ে দেয়, অন্যদিকে রাজশ্যালক তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে। ঠিক আছে, এরপর লেখো, ধীবর বৃত্তান্ত রচনার নামকরণের সার্থকতা আলোচনা করো। আনসার: সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নামকরণ। নামকরণের মাধ্যমে রচনার বিষয়বস্তু সম্পর্কে আগাম ধারণা করা যায়। নামকরণ নানা প্রকার হয়ে থাকে: বিষয় প্রধান, চরিত্র প্রধান, ব্যঞ্জনাধর্মী প্রভৃতি। মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দেখা যায়, রাজরক্ষীগণ একজন ধীবরকে চোর সন্দেহে নানাভাবে জিজ্ঞাসাবাদ করছে। ধীবর রাজনামাঙ্কিত রত্নখচিত একটি আংটি মাছের পেট থেকে পেয়ে সেটা বিক্রি করতে গিয়ে রাজরক্ষীদের হাতে ধরা পড়ে। রাজার শ্যালক ও রক্ষীদ্বয় তাকে চোর সাব্যস্ত করে তাকে কটূক্তি করে। ধীবরের কোনো কথাই রক্ষীরা শুনতে চাইছিল না। শেষে রাজশ্যালককে ধীবর আংটি প্রাপ্তির ঘটনা বলতে সে তার সত্যতা বিচারের জন্য আংটিটি নিয়ে রাজার কাছে যায়। রাজা দুষ্যন্ত আংটি দেখে কিছুক্ষণের জন্য বিহ্বল হয়ে আংটির দিকে তাকিয়ে থাকে। আংটি দেখে তার প্রিয়জন অর্থাৎ শকুন্তলার কথা মনে পড়ে। রাজশ্যালক বুঝতে পারেন আংটি প্রাপ্তি সম্পর্কে ধীবরের সকল কথাই সত্য। দুষ্যন্ত আংটিটির সমপরিমাণ অর্থ ধীবরকে পুরস্কার স্বরূপ দেন এবং ধীবরকে মুক্তি দেন। অনাকাঙ্ক্ষিত উপহার পেয়ে উপহারের অর্ধেক মূল্য ধীবর রাজরক্ষীদের মধ্যে ভাগ করে দেয়। ধীবরের সারল্য, সততা ও উদারতায় মুগ্ধ হয়ে রাজশ্যালক ধীবরকে বন্ধু বলে গ্রহণ করে। এভাবেই নাটকের প্রথম থেকে শেষ পর্যন্ত কাহিনীর অগ্রগমন ঘটেছে ধীবরের আংটি প্রাপ্তি ও তার পরিণতিকে কেন্দ্র করে। তাই নাট্যাংশটির বিষয় প্রধান নামকরণ সার্থক হয়েছে বলেই মনে করা হয়। ঠিক আছে, নেক্সট লেখো, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। দুর্বাসাকে তিনি কখন তপবনে আসেন? তার আগমনের পরে তপবনে কোন ঘটনা ঘটেছিল? আনসার লেখো। বিখ্যাত কবি ও নাট্যকার কালিদাসের রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে নেওয়া ধীবর বৃত্তান্ত নাট্যাংশে মহর্ষি অত্রি ও অনুসর পুত্র দুর্বাসা কঠোর তপস্যার মাধ্যমে তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেন। তবে তিনি অহংকারী, অত্যন্ত কোপন স্বভাবের লোক ছিলেন। সামান্য ত্রুটি দেখলেই তিনি অভিশাপ দিতে কুণ্ঠাবোধ করতেন না।
মহাকবি কালিদাস রচিত ধীবর বৃত্তান্ত নাট্যাংশ থেকে জানা যায়, আশ্রম কন্যা শকুন্তলা যখন তার স্বামী অর্থাৎ দুষ্যন্তের চিন্তায় মগ্ন হয়েছিলেন, তখন তিনি সম্পূর্ণ আনমনা হয়ে পড়েন এবং সেই মুহূর্তেই তপবনে আগমন ঘটে ঋষি দুর্বাসার। মহর্ষি কর্ণের তপবনে দুর্বাসার আগমনের ফলাফল শকুন্তলা রাজা দুষ্যন্ত তথা তপবনের কাছে বেদনাদায়ক হয়ে দেখা দেয়। ঋষি দুর্বাসা যখন আশ্রমে প্রবেশ করেন, তখন শকুন্তলা তার স্বামীর চিন্তায় এতটাই নিবিষ্ট ছিলেন যে ঋষির উপস্থিতি বুঝতেই পারেননি। এতে ঋষি অপমানিত বোধ করেন এবং ক্রুদ্ধ হয়ে শকুন্তলাকে অভিশাপ দেন যে যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। শকুন্তলার এমন সংকট দেখে তার প্রিয় সখী ঋষি দুর্বাসাকে শকুন্তলার প্রকৃত অবস্থা জানিয়ে অনুরোধ করে ঋষি যেন শকুন্তলাকে শাপ মুক্তির পথ নির্দেশ করে। তাদের অনুনয় বিনয়ে এবং শকুন্তলার সেবা যত্নে আপ্লুত হয়ে শেষ পর্যন্ত ঋষি দুর্বাসা শকুন্তলাকে জানায় যে রাজা দুষ্যন্তের দেওয়া কোনো অভিজ্ঞান বা কোনো চিহ্ন যদি তাকে দেখানো হয়, তাহলে তখনই তার সমস্ত পুরনো ঘটনা মনে পড়বে। ব্যাস। নেক্সট, শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলা কে, তিনি কেন অপমানিত হয়েছিলেন? আনসার লেখো। আমি আসলে জিনিসটা না ঠিক করে একটু সাজিয়ে রাখিনি, এখন দেখছি তো বেশ কিছু জিনিস একটু সাজিয়ে বলতে হচ্ছে। আমার খেয়াল ছিল না আজকে এটা করাবো, তাই জিনিসগুলো একটু দেখে দেখে সাজিয়ে সাজিয়ে বলতে হচ্ছে, ওই জন্য টাইমগুলো লেগে যাচ্ছে। চলো স্টার্ট করো। কালিদাস রচিত ধীবর বৃত্তান্তের উক্ত অংশে দেখা যায় ঋষি বিশ্বামিত্র ও স্বর্গের অপ্সরা মেনকার কন্যা শকুন্তলা জন্মের পর শকুন্তলাকে মালিনী নদীর তীরে ফেলে রেখে মেনকা স্বর্গে ফিরে যান। শকুন্ত অর্থাৎ ভাস পাখি তার ডানা দিয়ে সূর্যের তেজ ও উত্তাপ থেকে সদ্যজাত কন্যাটিকে বাঁচিয়েছিলেন বলে কন্যাটির নাম রাখা হয় শকুন্তলা। মহর্ষি কর্ণ শকুন্তলাকে নদী তীর থেকে তুলে নিজের আশ্রমে নিয়ে প্রতিপালন করেন। পরবর্তী সময়ে পুরু বংশীয় রাজা দুষ্যন্তের সঙ্গে শকুন্তলার বিয়ে হয়। একদিন তপবনে শকুন্তলা যখন স্বামী চিন্তায় আচ্ছন্ন, সেই সময় ঋষি দুর্বাসা তপবনে প্রবেশ করেন। শকুন্তলা দুর্বাসার এতটাই দুষ্যন্তের চিন্তায় মগ্ন ছিলেন যে দুর্বাসার আগমন সে বুঝতে পারে না। এই ঘটনায় দুর্বাসা খুব অপমানিত বোধ করেন এবং শকুন্তলাকে অভিশাপ দেন যে যার চিন্তায় সে মগ্ন সে তার কথা ভুলে যাবে। পরে শকুন্তলার সেবায় তুষ্ট হয়ে এবং তার সখীদের অনুনয় বিনয়ে ঋষি দুর্বাসা তাকে জানায় যে কোনো স্মারক চিহ্ন যদি রাজাকে দেখানো হয় তবেই রাজার তার কথা মনে পড়বে। এরপর শকুন্তলা দুষ্যন্তের কাছে যায় এবং তাকে যখন নিজের নামাঙ্কিত আংটিটি দেখাতে যায়, তখন সে খেয়াল করে যে শচী তীর্থে স্নান করে অঞ্জলি দেওয়ার সময় তার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে গেছে। এদিকে আংটি হারিয়ে যাওয়ায় শকুন্তলা রাজাকে তাদের বিবাহ নিদর্শনটি দেখাতে পারে না। অন্যদিকে ঋষি দুর্বাসার অভিশাপের ফলে রাজা দুষ্যন্ত শকুন্তলাকে চিনতে পারে না। এই অবস্থায় রাজসভার সকলেই শকুন্তলাকে মিথ্যাবাদী ও প্রতারিণী বলে মনে করে এবং অপমান ও লাঞ্ছনা করে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার আসলে কিছু সেট করা নেই, এখনো নেই, তো কয়েকটা জিনিস একটু সেট করে রাখতে হবে। তো নেক্সট দিন শেষ হবে কিনা বলতে পারছি না, হয়তো আরো দুটো ভিডিও লাগতে পারে, দুটো ভিডিও লাগবে। তো ধীবর বৃত্তান্তের উপর আশা করি আরো দুটো বা তিনটে ভিডিও আপলোড হবে, যতটা কোয়েশ্চেন আছে বুঝে। আজকে এই পর্যন্তই থাকলো, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।